আসসালামু আলাইকুম। লার্নিং টিভি থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আব্দুল জলিল, একজন মেডিকেল টেকনোলজিস্ট। আজকে আমি যে হেলথ প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো তা হচ্ছে প্যারাসিটামল সিরাপ। বাচ্চার গা একটু গরম হয়ে গেলে আমরা নিকটতম ফার্মেসি থেকে প্যারাসিটামল সিরাপ নিয়ে এসে খাওয়াই, কিন্তু এর ডোজ সম্বন্ধে আমাদের মোটো ধারণা নেই। আমাদের অবশ্যই বাচ্চার ওজন জানা দরকার। বাচ্চার ওজন বুঝে ডোজ নির্ণয় করতে হবে। প্রতি কেজিতে একজন বাচ্চা 15 mg সিরাপ পাবে, বা যেটাকে মিলিগ্রাম বলা হয় সেটা পাবে। আর বাচ্চার ওজন যদি 6 কেজি হয় তাহলে 15 গুণ 6, এতে মোট হচ্ছে 90 mg। আবার যদি 10 কেজি হয় তাহলে 15 গুণ 10, 150 mg। কিন্তু এই 150 mg সিরাপ কীভাবে পরিমাপ করব? অবশ্যই ক্যালকুলেশন আছে, একটি ক্যালকুলেশন দিচ্ছি, আপনি ভিডিওটার সাথে থাকবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্যারাসিটামলের সিরাপের ক্যালকুলেশন। প্রতিটি সিরাপের গায়ে লেখা থাকে, যেটা আমরা ফলো করি, 1 চামচ সমান 5 ml, অর্থাৎ 5 মিলিলিটার। 5 ml সমান 120 mg, অর্থাৎ 1 চামচে 120 mg সিরাপ থাকে বা মিলিগ্রাম প্যারাসিটামল সিরাপ থাকে। অতএব 1 mg সমান 5/120 ml। সেটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 0.041 ml। এটা হচ্ছে 1 mg সমান এতটুকু প্যারাসিটামল থাকে। এটা একটা ক্যালকুলেশন। তো যদি বাচ্চার ওজন 10 কেজি হয় তাহলে বাচ্চা কতটুকু পাবে একবেলা? তাহলে 15 × 10 সমান 150 mg একবেলা পাবে। তাহলে চামচ বাইর করতে কি করতে হবে? 150 mg সমান 5/120 × 150 ml, এটাকে দিয়ে গুণ করতে হবে। তাহলে এই ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 6.25 ml। তাহলে 1 চামচ প্লাস অতিরিক্ত যেটা 1.25 এক্সট্রা ml যোগ করতে হবে। তার মানে 1 চামচের অতিরিক্ত খাওয়াইতে হবে। কতটুকু পরিমাণ খাওয়াইতে হবে? 1.25 ml এক্সট্রা খাওয়াইতে হবে। এভাবে আপনারা 4 বেলা খাওয়াতে পারেন। যদি বাচ্চার জ্বর থাকে 6 ঘন্টা পর পর খাওয়াতে পারেন। হ্যালো গাইস, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করবেন এবং এরকম ভিডিও পাইতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আর নয়, লার্নিং টিভি থেকে সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।